আসসালামু আলাইকুম। প্রজেক্ট নাম্বার ১০১ যে প্রজেক্টে আমি একটা ডোমেইন কিনবো বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে দিয়ে। বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে হলো বিকাশ, রকেট, নগদ। আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো কার্ড না থাকে, আপনি যদি নেমসিপের মতো প্ল্যাটফর্ম থেকে ডোমেইন না কিনতে পারেন, বাংলাদেশে ব্যবসা করতে যাচ্ছেন ওয়েবসাইট বানিয়ে। তো আপনার যদি ডোমেইন হোস্টিং কেনার মতো কার্ড না থাকে, তাহলে আপনি বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে দিয়ে কোথা থেকে বেস্ট প্রাইসে আপনি ডোমেইন কিনতে পারবেন। তো এই ভিডিওতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করব। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আমি একটা ক্লায়েন্টের ডোমেইন কিনতে যাচ্ছি এবং এই ডোমেইনটা কিভাবে কিনবো সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমি ওয়েব হোস্ট বিডি নামে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে আমি হচ্ছে ডোমেইনটা রেজিস্ট্রেশন করাইছি ক্লায়েন্টকে দিয়ে, সাইন আপ করাইছি, করায় আমাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি লগ ইন করলে আমার লগ ইন বাটনে ঢুকতে পারবো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করলে আমি এখানে ড্যাশবোর্ড পাবো, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি লগ ইন করতে পারছি। এখন আমি ডোমেইন সার্চ করব, নো ডোমেইন রেজিস্ট্রেশন। এখানে রেজিস্টার এ নিউ ডোমেইন বাটনে ক্লিক করব, করে আমি এখানে হচ্ছে ডোমেইনের নামটা সার্চ করে নিব, সাথে বিডি লাগবে, সার্চ ডোমেইন। এখানে ৯৯৯ টাকা এড টু কার্ট বাটনে ক্লিক করব এবং এডেড। এখানে ৩টা এড করার কোনো কিছু নাই, এখানে স্কিপ করে কন্টিনিউতে গিয়ে আমি এখানে টার্মস এন্ড কন্ডিশন এটা রিড করছি, করে এটা সিলেক্ট করে চেক আউট বাটনে ক্লিক করব এবং পে নাও বাটন পাবো আমি, যেখানে পে নাওতে ক্লিক করলে বিকাশ, নগদ, রকেট, আমি বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি এবং বিকাশের নাম্বার আমি দিচ্ছি 01। এখানে আমার ভেরিফিকেশন কোড আসবে, কোডটা কনফার্মেশন করলাম, করার পর আমার পিন দিতে হবে। আমি আমার বিকাশের পিন দিলাম এবং এটা পেমেন্ট হয়ে গেলে এখানে সাকসেসফুল দেখাবে। আমার ফোনে একটা মেসেজ আসলো মাত্রই এবং পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। ডোমেইনটা কেনা কমপ্লিট হয়েছে, এখন এটা পেন্ডিং এ আছে, যদিও এখনো দেখাচ্ছে না। এখানে 0, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এই ডোমেইনের ম্যানেজ ডোমেইন। এই তো আমার ডোমেইনটা কেনা হয়ে গেছে। স্যাটারডে মে ২৪, ২০২৬, ২৪ তারিখ হচ্ছে আপনার মে মাসের। এটা আমার কেনা হয়ে গেছে এবং এখন এটা আমি এই যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এখন আমি এটা একটা হোস্টিং এর সঙ্গে কানেক্ট করতে হবে। তারপরে এটা একটা হোস্টিং থেকে এই ডোমেইনটা লাইভ হবে। এখন এখানে আমি ম্যানেজ ডোমেইন নামে একটা অপশন পাবো, যেখানে আমার কাজ থাকবে হচ্ছে নেম সার্ভার চেঞ্জ করা। এখানে ইউজ ডিফল্ট নেম সার্ভার সিলেক্ট করা আছে, মানে ওয়েব হোস্ট বিডির একটা ডিফল্ট নেম সার্ভার আছে, যেটা আমি যদি এই অ্যাকাউন্টেই যদি আমি ডোমেইনটা হোস্ট করতে চাই, তাহলে আমাকে ইউজ ডিফল্ট নেম সার্ভার সিলেক্ট করতে হবে। আর যদি আমি ভিন্ন কোনো সার্ভারে কানেক্ট করতে চাই, তখন আমাকে কাস্টম নেম সার্ভার সিলেক্ট করতে হবে এবং এখানে আমি 2টা নেম সার্ভার দেওয়ার অপশন পাবো। আমি এখানে হচ্ছে হোস্টিঙ্গারের নেম সার্ভার বসাবো, আমার এই ডোমেইনটা কানেক্ট হবে হোস্টিঙ্গারের সঙ্গে। তো এখানে আমার কাছে কিছু রিসোর্স নেম সার্ভার কেনা আছে। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো হোস্টিঙ্গারের নেম সার্ভার দিয়ে আমার এখানে সেভ চেঞ্জ দিতে হবে। এবং এটা ২৪ ঘন্টার ভিতর প্রপাগেট হয়ে যাবে। চেঞ্জ সাকসেসফুলিটি দেখাচ্ছে, সাকসেসফুলি। তো এখন আমি এই ডোমেইনটা আমার হোস্টিঙ্গার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখন এটা আমি হোস্টিঙ্গারে কানেক্ট করে ফেলবো। তো অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। আমার এই ভিডিওর টপিকসটা ছিল একটা ডোমেইন কিভাবে কিনতে হয়। তো ধন্যবাদ, পাশে থাকবেন। এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক করে রাখবেন। আসসালামু আলাইকুম।